নমস্কার। আবার আমরা একটা বাড়ি এসেছি, তার বাড়ি শুভঙ্কর। সে অনেক কষ্ট করে চাকরি পেয়েছে বেসের মধ্যে। তার বাড়ি আমরা ভিজিট করব, তার একটু যেটা আপনার দেখাবো, তার বাবা মা বা ও কি কাজ করতো, কত দূর দিয়ে আমার এখান দিয়ে আমাদের একাডেমি মোটামুটি 11 বা 12 কিলোমিটার। এটা হচ্ছে কেষ্টপুর জায়গা। দেখুন জায়গাটা কেমন, কোন জায়গাতেও থাকতো, কেমন পড়াশোনা করেছে, কত কষ্ট করে যে ছেলেটা এগিয়েছে। আপনারা বুঝতেই পারছেন, এই কষ্ট করে এখান থেকে এই জায়গা দিয়ে দেখুন কেমন একটা জায়গা ও থাকছিল, যেখানে অনেক কষ্ট হবে মানুষের। সেখান দিয়ে কিন্তু ওই কষ্টটা ভুলেও কিন্তু পড়াশোনা আর নিজের ফিজিক্যাল ট্রেনিংটা চালিয়ে গেছে আমাদের একাডেমিতে। মুকেশ স্যারের কাছে ট্রেনিং করছিল, আজকে দেখুন চাকরি পেয়েছে। আমরা যাচ্ছি তার বাড়িতে। বুঝতে পারছো, বাস একটা ভিডিও করা ওদের সেটাই, যে মানুষ কত কষ্ট করে সাকসেস পায়। সাকসেস পাবে না, এক কষ্টগুলো কিছু বুঝতে পারবে না। তো চলুন, আমরা আর লেট করবো না, তার বাড়ি ভিজিট করাবো। 2.5 বছর দিয়ে প্রিপারেশন করছিল, 2.5 বছরের পরে সাকসেস পেয়েছি। এই জন্য আমরা খুব খুশি। আমরা তার বাড়িতে এসেছি, বাড়ির লোকের রিয়াকশন দেখবো কেমন আছে। নমস্কার। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমাকে নমস্কার, ঠিক আছে, আরে না ঠিক আছে, সব ঠিক আছে, চলো। নমস্কার নমস্কার আন্টি। ঘরে আসার জন্য এসছি আমরা। একটু দাও কাকিমা, কাকা এদিকে একটু একটু সামনে আসুন। এটা রাখ ভাইয়া। থ্যাংক ইউ। আপনাদের দিতে দিয়েছি গিফট, ছোট্ট একটা গিফট। দিয়ে না ভাইয়া, এটা আপনার জন্য, শুভঙ্কর খাবে না, এটা শুধু আপনাদের জন্য। আপনাদের জন্য, আপনারা এত কষ্ট করে বাচ্চাকে পড়িয়েছেন, আপনাদের সব থেকে বেশি ক্রেডিট বাচ্চা চাকরি যখন পায়। আমরা বলি মা বাবাদের থেকে বেশি ক্রেডিট কাউকে দেওয়া যায় না, টিচার পরে। কিন্তু অনেক কষ্ট করেছে, আমরা আজকে চেষ্টা করে এই এত বড় করেছেন। এত দূর দিয়ে আমরা চিন্তা ভাবনা করিনি এত দূর বাড়ি, বাট এখান থেকে 11 বা 12 কিলোমিটার আমাদের এখানে। ও ডেলি যেত, এটা অনেক সাইকেল দিয়ে আমাকে বলতো, স্যার পা ব্যথা করছে, আরে তো করাবে না ট্রেনিং। সে কিন্তু আজকে সাকসেস পেয়েছে, আমরা সবাই হ্যাপি। আপনাদের আশীর্বাদ ছিল বলেই তো হয়েছে না। আসুন আসুন, ঘরে আসুন। আসুন কাকিমা। দেখুন এটা শুভঙ্করের ঘর, মা বোন, একটা বোন। একটা ভাই একটা বোন। না ডাকো ওদেরকে। কাকা বসুন না, আপনি বসুন। না না বসুন, আপনি বসুন না। কাকিমা আসুন। ছোট্ট ঘর। আরে না না, সবারই এরকম। এখন দেখুন ছোট ঘর ছোট আর থাকলো না, অনেক বড় হয়ে গেছেন আপনারা। বাচ্চা আজকে কত সুন্দর করে একটা অনেস্টলি চাকরি পেয়েছে, তো 1 পয়সা তো লাগেনি, কোথাও দিতে হয়নি। সেটা তো হয়নি একদম না, আমি সেটা বিশ্বাস করেছি। এখন আমাকে বলেছিল বাবা 3 লাখ টাকা দিতে হবে। না না, লেগেছে আপনার, লেগেছে? না না আমরা একাডেমি থেকে কোনোদিন বলেছি টাকা দিতে হবে? না, না, না। এই জন্য বলি কি, যারা আমাদের ভিডিও দেখুন, দেখুন কোনো পয়সা লাগে না। হয়তো টিউশন ফি আমরা নিই, ঠিক আছে, কিন্তু টিউশন ফি ছাড়া আমাদের কোনো একাডেমিতে ঘুষ বা এরকম সম্বন্ধে কোনো ব্যাপারই হয় না। আপনারা গার্জেন থেকে বলুন। না না না, না, একদম না। আমাদের পয়সা লাগেনি। কেউ চাইও নি, আর আপনারা আর কেউ কোনো কিছু স্যাররা বলেনি। অনেক আমাদের করে করেছেন ওর জন্য, অনেক যেটুকু করেছেন। দরকার। কেমন লাগছে কাকা আপনার কি? হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে আমি কি করব, নিশ্চয়ই আমার ভালো তো লাগবেই। খুশি কেমন একদম। লাগছে? খুব খুশি না? ঘুম এসছে কালকে দিয়ে? আমি দুদিন কালকে দিয়ে ঘুম এসছে? না, যে আমার ঘুমোতে ছেলে এই পারছে না। জায়গায় যাবে। শুভঙ্কর এদিকে আসো, শুভঙ্কর আসতে দাও। কিসের জন্য রাগ আছো ভাই? না রাগ তো কিসের জন্য নেই, রাগ সকালে আসবে। ঠিক আছে, কাল সকালে যাবো। কাকিমা কেমন লাগছে এবার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্যারদের আশীর্বাদ, বন্ধু বান্ধবের সবার ভালোবাসা দিয়ে আজকে আমার ছেলে এই জায়গায় গেছে। আমার তো গর্বে বুক, কিন্তু আমার ঘরটা ফাঁকা চুপ হয়ে করার আগে যাচ্ছে। কাঁদছিস। এত বড় আমার খুশি দিয়েছিস ঘরটা তুই। পুরো ফাঁকা হয়ে গেল। খুশির আসল। কাকিমা দেখুন, অনেক আমাদের কষ্ট করে আমি শুভঙ্করকে মানুষ করেছি এই ঘরে ভালো ছেলে থেকে। আছে। অনেক ওর পিছনে ছোট থেকে আমি অনেক কষ্ট করেছি, অনেক আমরা বাবা মা দুইজনে ওদের কাকিমা অনেক ইমানদার ছেলে, অনেক মানে যেখানে মাঠে আসতো সব দিকে। ও উচ্চ মাধ্যমিকে 80% নাম্বারে 4টে লেটার নিয়ে পাস করেছে হিন্দু বিদ্যাপীঠ স্কুল থেকে। স্কুলের স্যাররা ওকে খুব ভালোবাসে, পাড়ার ছেলেরা, ভাই বন্ধু সবাই ভালোবাসে। আপনাদের একটা সবথেকে ঘরে এতগুলো লোক বড় থেকে হলো পড়াশোনা করতে আপনাদের গেলে ভালোবাসা, ওর স্যারদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা। এইটা হলো সব থেকে বড় ওর কাছে আশীর্বাদ, যে ও সবার ভালোবাসা নিয়ে যেন ভালোভাবে ও দেশের সেবা করতে পারে। ও আমাকে একদিন বলেছিল, তুমি চাও না মা তোমার ছেলে দেশ মায়ের সেবা করুক? সেই দিন থেকে আমি সরে গেছিলাম, যে ঠিক আছে তুই এই চাকরির জন্য যা লাগে আমরা জীবন দিয়ে তোর জন্য করব।
এটা Thank you, আমাদের কাকিমা। একদম এবার- মাকে এবার- আমরা স্যালুট করি। এবার যারা কাকিমা নিজে- আমাদের কাছে কি হয়েছে, স্যাক্রিফাইস করে বাচ্চাকে দেশের সেবার জন্য পাঠাচ্ছে, এই মাদের বাংলা, এই মাদের আমাদেরকে স্যালুট করা উচিত। সবাইকে বলছি যারা আমাদের ভিডিও দেখছেন, স্যালুট করুন ও মাকে। এটাই বলে নিজের যে বাচ্চাকে আমরা পাঠিয়েছে দেশের সেবার জন্য। মায়ের সেবা করতে চাই, তোমার এটা গর্ব একদম হবে না? একদম। এবার কি হয়েছে কাকিমা, আমাদের কাছে যতজন ছিল এর গ্রুপে সবাই চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এটা তো খুব খুশি আমি। আকাশ এই তো আকাশ। আমাদের কাছে হ্যাঁ, আসো, তোরা আড়াই সবাই আমরা এসেছিল আমাদের বাড়ি সবাই আগে একসঙ্গে আগে। থাকতাম, আমরা বন্ধুদের টাইপে এরকম থাকতাম, যারা আমরা টিচার বিচার মতন না, সব আর কি ও স্যার, সবই হতো। আপনাদের কথা তো এটা দেখুন সবসময় একটা জিনিস দেখাচ্ছি, এটা একটু দেখিয়ে দাও, দেখো বিএসএফ লিখে রেখেছি, এটা ট্রু লাভ। ক্লাস 9 এটা কিন্তু খেলাধুলাও ভালোবাসতো। ক্লাস 9 থেকেও এনে মানে করা, ওই যে এনসিসি থেকেও স্টার্ট করেছে ক্লাস 9 থেকে। কেমন লাগছে ভগৎ সিং? আর দারুণ লাগছে এখন তোমাদের। তুলো, আরে তুমি- বলেছিলাম তুলে রাখতে, কেমন লাগছে আসো। কি আর বলবো, কতদিনকার পরিশ্রম ভাবতে পারিনি সার্থক হবে এইভাবে। কিন্তু কিন্তু ভরসা ছিল একদিন না একদিন করে দেখাবো। দাদাও পাশে ছিল, আমাকে আমার মানে পরিশ্রম করেছি, মা বাবার আশীর্বাদ নিয়ে আমি বুঝতে পারিনি যে হয়ে যাবে, কিন্তু চেষ্টায় ছিলাম। সবাইকে দেখে সব বন্ধুরা হয়েছে, আমার চেষ্টাই ছিল হবে। আরো একটা বন্ধু সুমিত, হ্যাঁ, ও তো আমার একটা বন্ধু, আমার মানে ক্লোজ ফ্রেন্ড। আমরা ছিলাম গ্রুপে, আমাদের গ্রুপে সবার হয়ে গেছে। ওকেও বলেছি আসতে, আসবে। বলেছে আমাকে। তো খুশি আর কিছু। বুঝতে পেরেছেন, খুবই ভালো লাগে, আমরা এসছি প্রত্যেকবার। এবার আমরা কি করি, যত ছাত্র আমাদের চাকরি পেয়েছে সবার বাড়িতে ভিজিট করব, কারণ এরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতো বা মাঠে আসতো পড়তে। তো আমরা এবার কি করি, দেখতে চাইছি যে কত দূর বাড়ি, অনেক দূর বাড়ি, খুবই ভালো লেগেছে আমরা এসছি। আর তুমি অনেক এগিয়ে যাও, তুমি আরো অফিসার র্যাঙ্ক পাও, আমরা অলওয়েজ তোমাদের পাশে রয়েছি অল টাইম। স্যার আপ কুছ? আমি একটাই কথা বলবো, যারা পশ্চিমবাংলায় থাকেন, একটা মিথ ছড়িয়ে গেছে কি বিনা পয়সার চাকরি হয় না। মেডিকেলে পয়সা দিতে হয়, আপনাকে কোথাও যদি পরীক্ষায় পাস করা যায় পয়সা দিতে হয়। আপনি বাবা মা থেকে জিজ্ঞেস করতে পেরেছেন, জানতে পেরেছেন কি কোনো টাকা লাগেনি, কোনো রকমের ঘুষ দেয়নি। এই জন্য পশ্চিমবাংলা কোনো ছেলেকে বলছি মাথা তুলে আপনারা চাকরি পেতে পারেন, আমাদের কাছে আসুন, এক পয়সা লাগবে না, শুধু পড়তে হবে, মেহনত করতে হবে। যেভাবে শুভঙ্কর আমাদের বাচ্চাটা করলো, যেভাবে দৌড়িয়েছে, যেভাবে প্র্যাকটিস করেছে, হ্যাঁ আপনাকে অনেক 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 লেবার দিয়ে খাটতে হবে, কেন কম্পিটিশন টাফ আছে। অনেস্ট ছেলের অভাব নেই মার্কেটে, সবাই অনেস্টলি পড়েছে, অনেস্টলি করেছে, দৌড়েছে। আর মুকেশ আমাদের হাতে যাচ্ছে, মুকেশের মতন কোচ হয় না। মুকেশ আজকে সবসময় তো আছে, আমরা না। মুকেশ আজকে আছে বলে আজকে মার প্রতি খাবে। মাসে আমাদের 10 জন বড় ছেলে চাকরি পাচ্ছে প্রতি মাসে। কোনোদিন কলকাতা পুলিশ, কোনোদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কোনোদিন এসএসসি জিডি, কোনোদিন দিল্লি পুলিশ, বিহার পুলিশ। প্রতি মাস আমরা এইভাবে রেজাল্ট অ্যানাউন্স করি কি আজকে 12টা, আজকে 15টা, আজকে কিন্তু এবার রেকর্ড ব্রেক হয়ে গেছে, 20+ হয়ে গেছে। এটা শুভঙ্কর আর মুকেশ আমাদের দুজনকেই আমি ধন্যবাদ শুভঙ্কর জানাই। এটা কথা বলছি, এ যখন আমার কাছে একা আসতো, তো এর সাথে যতজন আসতো সবার চাকরি হয়ে যেত। এর সঙ্গে কিছুদিন আগে সঞ্জীব হয়েছিল না, ফার্স্ট ইয়ার সঞ্জীব, তারপর এটা কি ছিল, এটা বিহারি ছিলেন না, অমিত। অমিত, তারপর জয়দীপ, ঠিক আছে। তো তাদের সাথে একটু হালকা কন্ট্যাক্ট হয়, কারণ তোমরা জানো ফেলিয়ার সাথে কেউ কথা বলে না, গরিব মানুষের সাথে কেউ কথা বলতে চায় না। বাট আজকে সাকসেস হয়েছে, এর জন্য আমরা অনেক বাবা ভূতনাথ থেকে অনেক আশীর্বাদ চেয়েছিলাম যে এটা হয়ে যাক, কারণ আমাদের এক্স স্টুডেন্ট যতজন থাকে আমার কাছে, আমি চাই, আমি অনেকবারই বলতাম শুভঙ্কর এবার তোমার চাকরি হয়ে যাবে, হয়ে গেছে। স্যার বলুন। একটা কথা বলছি, শুভঙ্কর, মুকেশ স্যার যে কলকাতা ফিজিক্যাল একাডেমি প্র্যাকটিস করান, সেই সম্বন্ধে কি বলতে চাও, কেমন সেটা practice তো করান? কিছু বলার নেই। দাদা যখন 10 জন নিয়ে শুরু করে, সেই তখন থেকে আজ 2026 পড়তে যায়, এই অবধি আমি প্র্যাকটিসে আছি। আমার প্র্যাকটিসে কোনোদিনও গিয়ে বোরিং লাগেনি। কেমন করায় practice-এ পুরো? মানে সেটা- মানে এখানে আসলে একাডেমিতে গেলে চাকরি পুরো 100% শিওর। আর মাঠ নিয়ে তো তোমাকে কোনো চিন্তাই করতে তাহলে হবে না। মুকেশ স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যক্ষ একটা এক্সাম্পল, আমাদের একটা ছেলে, সাকসেসফুল ছেলে মুকেশ স্যারের ব্যাপারে কি বলছে। এর থেকে বড় আর কিছু বলা যায় না। একটা ছেলে যা আপনাকে সার্টিফাইড করলো, আপনারা তবে কলকাতা ফিজিক্যাল একাডেমিতে তাড়াতাড়ি চলে আসুন। সবাই দেখো বলে বাংলাতে চাকরি হয় না, বাবু বাংলাতে চাকরি হয়, কিন্তু বাংলার চাকরির জন্য খাটতে হবে, ঠিক আছে। খাটতে তো হবে, হ্যাঁ, পরিশ্রম করতে হবে। কিন্তু এটা কি কি ফেল হয়েছো তুমি, একবার কতবার ফেল হয়েছো? আমি একবার আর্মিতে ফেল হয়েছি, বিএসএফ ট্রেডসম্যানে ফেল হয়েছি, বিএসএফ, তারপরে জিডিতে 2বার ফেল হয়েছি। কিন্তু ভরসা ছিল যে একদিন করে দেখাবো। আমার মাঠ খুব ভালো লাগতো, পড়াশোনাটা হতে একটু ছিল, কিন্তু মাঠ আমার খুব ভালো লাগতো। মাঠ নিয়ে কোনো হবে না। কিন্তু মুকেশ স্যার ছিল পাশে, অনেক অনেক হেল্প করেছে। যখন যেই সময় দরকার সেই সময় ফোন করেছি, এক চান্সে ফোন তুলে, হ্যাঁ তুই চলে আয়, আমি তোকে করিয়ে দেবো।
ওকে, আমরা শুভেচ্ছা জানাই নেক্সট লাইফের জন্য। আর মা কাকিমা এ থাকবে না, আপনি যখন আমাদের নাম্বার সেভ করে রাখবেন, বোন তুমিও রাখো, যখন কিছু দরকার পড়ে প্রয়োজন আমরা সব সময় থাকবো আশেপাশে। এখন তো অনেকজন হয়ে গেছে, তো আমাদের আশেপাশে অনেকজন যায় আশেপাশ দিয়ে, কিছু প্রয়োজন হলে বেশি না 5-10 মিনিট হোল্ড করবে, আমরা চলে আসবো। যে কোনো আপনি কোনো টেনশন নেবে না, যদি কেউ পাশে এলেও কিছু বলছে বা আদার কিছু, না, জাস্ট আমি 100% যদি দেশের আপনি সেবা বলবেন করছে, আমরা আপনার আমরা সেবা অলওয়েজ করবো। থাকবো। ওকে, ঠিক আছে, আপনারা আছেন, আমার আর চিন্তা কিসের। কিন্তু কাকিমা একটা রিকোয়েস্ট করছি, ফেয়ারওয়েল যখন আমরা দেবো আপনি কাকিমা বোনকে নিয়ে আসবেন, রিকোয়েস্ট করছি আপনারা আসবেন একবার। আচ্ছা আচ্ছা। ওকে, Parents তো আসবেন। আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ। কি বলতে চাইছো লাস্ট? জয় হিন্দ, দেশের সেবা করব পুরো স্বচ্ছ। ওকে, ভারত মাতা কি জয়।